নমস্কার। আজকে বুধ গ্রহ ট্রানজিট নিয়ে ডিসকাশন করব। আমি আপনাদের সবসময় বলেছি, যখনই কোনো গ্রহ ট্রানজিট করে, শর্ট টাইমের জন্যই আর লং টাইমের জন্যই হোক, প্রত্যেক রাশি লগ্নের উপরে কিন্তু তার ইফেক্টটা পড়ে। তেমনি যথারীতি বুধ গ্রহ ট্রানজিটও কিন্তু আপনার রাশির মতো সব রাশিতেই কিন্তু তার ইফেক্ট পড়বে। বুধ গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার বৃষ রাশিতে। কবে ট্রানজিট করবে? 6ই জুন। 6ই জুন বুধ গ্রহ ট্রানজিট করে মিথুন রাশিতে। অলরেডি সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং সেখানে গিয়ে রাজকুমার বুধ জুতি তৈরি করবে। অর্থাৎ কতদিন থাকবে সেখানে? সামান্য দিনের জন্য হলেও সেখানে যদি বুধ গ্রহ বিশেষ প্রভাব বিস্তার করবে। বুধ গ্রহ মানে এই যে রাজযোগ তৈরি হবে, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত, 6ই জুন থেকে 22শে জুন পর্যন্ত, অর্থাৎ 16 থেকে 17 দিন বুধ গ্রহ কিন্তু আপনার এই মিথুন রাশি অর্থাৎ নিজ রাশিতেই বুধ গ্রহ কিন্তু থাকবে এবং তার জন্য কিন্তু তার উপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে এবং এখানে কিন্তু রাজযোগ তৈরি হবে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কম বেশি একটা বেটার চেঞ্জ আসবে। কিছু কিছু রাশিকে একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এবং কোন কোন রাশির জন্য কিরকম তার পরিবর্তনের চলুন তা একটু আলোচনা করে নিই। কারণ বুধ গ্রহ হচ্ছে বাণীর কারক গ্রহ, অর্থাৎ কথাবার্তা যত পোলাইটলি বলবে, যত সুন্দর, বুধ গ্রহ তার ভালো আছে। বুধের যদি ডিস্টার্ব থাকে তাদের কথায় কথায় মুখ দিয়ে স্ল্যাং বেরিয়ে আসবে। ব্যবসার কারক গ্রহ, বা কাউকে আপনি কথায় কথায় বেশ কনভিন্স করতে পারছেন, কথায় আপনি ঠিক তাকে নিজে গ্রিপে নিতে পারছেন, তাহলে আপনার বুধ গ্রহ জানবেন মোটামুটি আপনার বসে আছে এবং আপনি আপনার চরম শত্রুকে আপনি দমন করতে পারছেন বা নত করাতে পারছেন আপনার কাছে, তাহলে ভাবে আপনার বুধ গ্রহ আপনার ফেভারে আছে। এই বুধ গ্রহ ট্রানজিট কিছু কিছু রাশির জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাবে তার প্রভাব বিস্তার করবে। সব রাশিতে যে একই প্রভাব বিস্তার করবে তা নয়। 12 রাশি আমাদের মেষ, বৃষ, মিথুন, কর্কট। 5 রাশিতে এক এফেক্ট করবে, 3 রাশিতে এক এফেক্ট করবে, আর 4 রাশিতে এক এফেক্ট করবে। কিন্তু কিছু কিছু রাশিকে সব দিক দিয়ে যেন প্রভাব বিস্তার করবে। বুধ গ্রহের ট্রানজিট মনে করুন আপনি চাকরির চেষ্টা করছেন, এই ট্রানজিট কিন্তু আপনাকে নতুন চাকরির ব্যবস্থা করে দেবে। নতুন চাকরির ব্যবস্থা করে দেন, বা যে চাকরি আপনি করছেন সেখানে পদ প্রমোশন লাভ হবে আপনার। আপনি রাজ সম্মান বৃদ্ধি পাবেন, কেননা বুধ তার নিজ রাশিতে এবং বৃহস্পতির সাথে জুতি তৈরি করে রাজযোগ তৈরি করবে। আপনার কিন্তু রাজ সম্মান বৃদ্ধি হবে, সামাজিক সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কিন্তু লাভ লাইফে যথেষ্ট পরিবর্তন আছে। বিশেষ করে আপনার প্রেম জীবনে যথেষ্ট পরিবর্তন, আপনার পুরনো প্রেম ফিরে আসবে এবং এই সময় কিন্তু এই যে 17 দিন আপনার কিন্তু পার্টনার আপনার কাছে, যারা আপনাকে ছেড়ে চলে গেছে, বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা আপনার লাভ পার্টনার আপনাকে ভুল বুঝে চলে গেছিল, তারা আবার আপনার কাছে ফিরে আসবে। আপনার দেখবেন যারা অহংকার দেখিয়েছিল, ইগো দেখিয়েছিল, আপনাকে ভুল বুঝেছিল, তারা তাদের অহংকার কমে যাবে, ইগো কমে যাবে, আপনার কাছে নত হবে। সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পজিটিভ। এটা কোন কোন রাশির ক্ষেত্রে হবে সেগুলো আমি ডিসকাশনে যাব। এই যে বুধ আর বৃহস্পতি জুতি তৈরি হচ্ছে মিথুন রাশিতে, ইটস এ মিরাকেল টাইম ফর 17 ডেজ। সম্মান, ধন, ব্যবসা, চাকরি, পার্টনারের সাথে সম্পর্ক সব জায়গায় কিন্তু আপনার ডেভেলপ হবে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বুধের এই ট্রানজিট কিন্তু যথেষ্ট আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। কিরকম প্রভাব বিস্তার করবে? আপনার কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। যেমন আপনি যদি অনলাইন কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন, আপনি এডুকেশন প্রফেশনে জড়িত থাকেন, আপনি যদি কোনো মানে রিসার্চ কোনো কাজে বা এক্সপোর্ট কোনো ব্যবসায় জড়িত, আপনি গার্মেন্টসের ব্যবসায় জড়িত, আপনি অনলাইন ট্রেডিং এর ব্যবসায় জড়িত, অর্থাৎ শেয়ার, মিউচুয়াল ফান্ড এইসব কোনো কাজে জড়িত থাকেন, আপনি কিন্তু যথেষ্ট লাভ পাবেন। এবং আপনি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ওয়ার্ল্ড, এবং আপনি সেলসম্যান হন এবং আপনার মধ্যে দেখা যাচ্ছে আপনি যদি টেলিকমিউনিকেশন সেন্টারের সাথে জড়িত, তাহলে কিন্তু আপনার এই সময় কিন্তু এই যে 6 জুন টু 22 অর্থাৎ 22 জুন, এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো আনবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে, কথাবার্তা আমাদের ঠিক রাখতে হবে। আপনার যদি কথাবার্তা বাঁচানো ঠিক, আপনি যে কোনো লোকে কনভিন্স করতে পারবেন। সিংহ রাশির লোকেরা এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি ধীর স্থির হতে হবে এবং কোনো বিষয়ে আপনার
কোনো ব্যক্তিতে আপনি আঘাত পেতে পারেন, কোনো ব্যক্তির থেকে আপনি আঘাত পেতে পারেন, সেটা খুব ঠান্ডা মাথায় দেখবেন। ব্যবসায়ীটা যদি হয় অবশ্যই সেটাকে আপনি আর্গুমেন্ট বা তর্ক করতে যাবেন না, এটাকে আপনি চুপচাপ হজম করে নেবেন। সেই সময় আপনার ফিরে আসবে, তখন আপনি তার প্রতিবাদ করবেন। এই সময়টা আসলে আপনার সব দিকে ডেভেলপ করছে না। এই সময় কিন্তু আপনার অর্থ আসবে ঠিকই, কিন্তু আটকে থাকা অর্থ পাবেনও ঠিকই, কিন্তু অর্থ কিন্তু আপনার জলের মতো বেরিয়েও যাবে। নতুন কোনো ডিল, নতুন কোনো চুক্তি আপনার ওই সময় হতে পারে, সেখানে আপনি অর্থ লাভ করতে পারেন এবং পার্টনারশিপ ব্যবসায় যথেষ্ট আপনি লাভান্বিত হবেন। এবং এই সময় কিন্তু আপনার কি বলবো, এই সময় আপনার মানে মনের ইচ্ছা পূরণ হবে, যেহেতু বুধ ট্রানজিট করছে। এই যে ব্যাংক রিলেটেড কাজ, সরকারি প্রজেক্ট রিলেটেড কাজ বা কোনো আটকে থাকা কাজ কিন্তু এই সময় আপনি উত্তর করতে পারবেন। এই সময় কিন্তু আপনার কি বলবো মনের ইচ্ছা পূরণ হবে। এবং যেহেতু বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে, আপনার কিন্তু এই সময় কি বলবো যে কাজে আপনি ইনভলভ রয়েছেন, আপনি প্রফেশনেই থাকুন, আপনি পড়াশোনাই করছেন, আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি যে ধরনের কাজের সাথে জড়িত থাকেন, আপনি স্টুডেন্ট হন আর যাই হন, আপনি কিন্তু তার বেশিরভাগটাই আপনি কিন্তু তার ফায়দাটা তুলতে, অর্থাৎ পড়াশোনা করে পড়াশোনার মনও কিন্তু আপনার বসবে। অর্থাৎ আপনার কিন্তু এই যে বুধের ট্রানজিট আপনার জন্য যতই আপনার ঢাইয়া চলুক, আপনি কিন্তু তার প্রভাবে কখনোই আপনার খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে না। সুতরাং আপনাকে বলবো এই সময় কিন্তু আপনি একাধিক গুড নিউজ পাবেন। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হয়, একাধিক গুড নিউজ করতে ফ্যামিলি রিলেটেড বা আপনার ব্যবসায়ীরা গুড নিউজ পাবেন। ফ্যামিলির সাথে কোনো ট্যুরে যেতে পারেন এবং এই সময় কিন্তু আপনার পার্টি প্রোগ্রাম যথেষ্ট ভালো হবে। সন্তানের ক্ষেত্রে বলি, আপনার এই সময় কিন্তু সন্তানের ক্ষেত্রে বৃহস্পতি এবং বুধ যখন জুতি তৈরি করেছে, আপনার কিন্তু সন্তানের কিন্তু কেরিয়ার যাবে, বিদ্যার জায়গাটা আটকে দেওয়ার কাজটা আপনার কিন্তু যথেষ্ট কমপ্লিট হবে। এই সময় কিন্তু আপনার কেরিয়ার যথেষ্ট লাভবান হবে, আপনার পদলাভ হবে এবং এই সময় কিন্তু আপনার গিফট পাবেন ফ্যামিলি থেকে, কোনো গিফট ফ্যামিলি থেকে কোনো মনের ইচ্ছা পূরণ করবে আপনার। অর্থাৎ এই যে বুধের ট্রানজিট আপনার জন্য, যা সন্তান রয়েছেন বা বিদ্যার্থী রয়েছে তাদের জন্য কিন্তু বুধের এই ট্রানজিট যথেষ্ট সহায়ক, আপনার পড়াশোনায় মন বসবে এবং পড়াশোনায় যথেষ্ট আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। আপনার কিন্তু কাজের জায়গায় মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে, মানে অন্যের কাজের দায়িত্ব সিংহ রাশি লোকেদের আপনার কাজে আসতে পারে, কিন্তু আপনি সেটাকে ঘাবড়ে যাবেন না। অবশ্যই বস বা কলিগকে আপনি বেশি বোঝাতে যাবেন না। আপনার যেটা কাজের দায়িত্ব আপনার উপর রয়েছে সেটা আপনি ঠিকমতো করে তাকে প্রেজেন্টেশন ঠিকমতো করুন, অর্থাৎ বিফোর টাইমে আপনি কাজ শেষ করে দিন। চাকরির জায়গাটা বলি, প্রথমে বলি আপনার এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে, অর্থাৎ আর্থিক জায়গায় যথেষ্ট প্রভাব বিস্তার করবে। এসে কিন্তু আপনার মানে কাজের জায়গায়, মানে ব্যবসার জায়গায় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, স্টাফেরা বা ওয়ার্কাররা আপনাকে সাপোর্ট দেবে। এই সময় কিন্তু আপনার মানে লোন যে আটকে ছিল বা শেয়ারের কাজগুলো যে আপনার আটকে ছিল, সেই সময় কিন্তু আপনি সেগুলো শোধ করতে পারবে। এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম, এটা কিন্তু একটা ওভারঅল ডিসকাশন। তাও আপনাকে বলছি, বুধের এই ট্রানজিট আপনার রাশিতে যদি আপনার বার্থ চার্টে বা হাতে বুধের সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু আপনি আপনাকে যতটাই মানে প্রেজেন্টেশন দিলেন তা কিন্তু ততটাই না হলেও তার 90-95% মিলতে বাধ্য। আর যদি দেখছেন এর অন্যথা হচ্ছে, তাহলে বুঝবেন আপনার হাতে ভালো আছে, ছকে ভালো আছে আপনার, তাহলে কিন্তু বাস্তু ডিস্টার্ব হচ্ছে। কোন দিকটা ডিস্টার্ব? বুধের দিক হচ্ছে উত্তর দিক। উত্তর দিকটা দেখুন আপনার ডিস্টার্ব হয়ে আছে কিনা, সেখানে কোনো গার্বেজ রয়েছে কিনা, সেখানে ল্যাট্রিন রয়েছে কিনা, সেখানে নোংরা রয়েছে কিনা, বা সেখানে আপনার অন্য কোনো মানে মেটেরিয়াল কিছু রয়েছে কিনা, মেটাল রয়েছে কিনা, সেগুলো থাকলে কিন্তু আপনার ক্ষেত্রে ফ্যাক্টর হবে। সুতরাং সেই বাস্তুটা কিন্তু আপনি অবশ্যই রেক্টিফিকেশন করে নেওয়া আপনার জন্য প্রয়োজন। তাহলে কিন্তু আপনি এই বুধের ট্রানজিট মেষ রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনি দেখতে পাবেন। আর অবশ্যই শেয়ার লাইক করবেন। যোগাযোগ করতে হলে বাস্তুগত যে কোনো প্রবলেম, বাস্তুর যে কোনো প্রবলেম, আপনি ছোটখাটো প্রবলেম মানে দীর্ঘদিন ধরে সাফার করছেন, অবশ্যই বাস্তু রেক্টিফিকেশন করুন, দেখুন সেখানে আপনি অনেকটাই উদ্ধার পাবেন। বা আপনার ফ্যামিলিগত প্রবলেম, আইনগত প্রবলেম, আপনার সন্তান নিয়ে, আপনার হাজব্যান্ড ওয়াইফের নিয়ে, আপনার আদার্স যে কোনো ভাই প্রবলেম, আপনার জমি জায়গা সংক্রান্ত প্রবলেম, এইসব প্রবলেম, আপনি যে কোনো প্রবলেম কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বা তন্ত্রগত সাপোর্ট নিয়ে, তন্ত্র রিলেটেড কোনো সাপোর্ট নিয়ে আপনি অবশ্যই কিন্তু সেই প্রবলেমটি সলভ হয়ে বেরিয়ে আসতে। হয়তো 2-4 দিন লেট হলেও কিন্তু তন্ত্রের এই সাপোর্ট কিন্তু যথেষ্ট কার্যকরী সাপোর্ট। এখানে যে স্টোনের কোনো কাজ সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গা আছে তন্ত্র ছাড়া সেই কাজ আপনি করতে পারবেন না। যাই হোক, কিছু আমি আলাদা আলোচনা করলাম। অবশ্যই ভালো লাগে, ভালো হলে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন।